হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রচণ্ড গরমে যখন আমাদের সবার অবস্থা খুবই খারাপ আর ঘরে ঘরে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, তো এই সময় কিছু দেশীয় ফল দিয়ে একই ভিডিওতে 4টি জুসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং হেল্পফুল হবে। তো চলুন চলে যাচ্ছি রেসিপিতে। কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি আনারস, আর নিয়েছি কাঁচা আম এবং নিয়েছি পেয়ারা। পেয়ারার কিন্তু বিচিগুলো ফেলে নিয়েছি এবং নিয়েছি শসা। তো জুস তৈরির জন্য আরও নিয়েছি পুদিনা পাতা এবং কাঁচামরিচ, নিয়েছি লেবু, বিট লবণ এবং চিনি। প্রথমেই আমের জুসটা তৈরি করে নিচ্ছি। তো কাটা আমগুলো আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। তো আপনারা যে যেমন চিনি খেতে পছন্দ করেন তেমনই দিয়ে নেবেন। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। আর আপনার আমটা কতটুকু টক তার উপর চিনিটা নির্ভর করবে। দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ। তো মরিচও আপনারা ঝাল কম খেলে কম দিতে পারেন, আর বেশি খেলে বেশি দিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা ফ্রিজের পানি। তো দিয়ে এবার এটা আমি ব্লেন্ড করে নিব। চেষ্টা করবেন অবশ্যই ঠান্ডা পানিটা দিতে। এবার তৈরি করব শসার জুসটা। তো একইভাবে আমি কাটা শসাগুলো ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো আবারও বলছি, অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। এবং দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা। পুদিনা পাতা দেওয়ার কারণে এর টেস্টে দ্বিগুণ মাত্রা যোগ হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। কেউ চাইলে এখানে কিছুটা আদা কুচি ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে না তাই আমি দেইনি। এবার ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো আমার জুসটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার আমি একটা বোলে এইরকম বড় একটা স্ট্রেনারের সাহায্যে এটা ছেঁকে নিব। আর ছেঁকে নিলেই দেখা যাবে যে শসার বিচি বা যে আঁশগুলো থাকে তা একদম বের হয়ে যাবে। শসাটা একদম ক্লিনভাবে জুসটা তৈরি হয়ে যাবে। যারা এখনও শসার জুসটা খাননি তাদের বলবো অবশ্যই একবার ট্রাই করতে। একইভাবে আনারসের জুস তৈরি করার জন্য কাটা আনারসগুলো আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো আনারসের ক্ষেত্রেও আপনাদের চিনিটা সেভাবেই অ্যাড করতে হবে যে আপনার আনারসটা আসলে কতটুকু মিষ্টি। আমি এর মধ্যে একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে পুদিনা পাতা। তো যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে আপনারা কাঁচামরিচ স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি বিট লবণ এবং ঠান্ডা পানি দিয়ে এখন আমি এটা ব্লেন্ড করে নিব। সবশেষে তৈরি করে নিচ্ছি পেয়ারার জুস। তো পেয়ারাগুলো আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, আর আমি কাটার সময় পেয়ারার বিচিগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো বিচি সহ এই জুসটা করলে কিন্তু জুসটা ভালো হবে না, আপনারাও করার সময় বিচিটা পরিষ্কার করে নেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ এবং দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা। তো আপনারা যদি পুদিনা পাতা পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। এবং আমি খুব অল্প পরিমাণে একটু কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এখন ঠান্ডা পানি দিয়ে আমি এটা ব্লেন্ড করব এবং এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। আমি প্রত্যেকটা ফল এখানে 1 কাপ করে নিয়েছি, আর এর মধ্যে আমি প্রায় 2 টেবিল চামচ করে চিনি ইউজ করেছি, আর পানি দিয়েছি কোনোটায় 1 গ্লাস এবং কোনোটায় হাফ গ্লাস। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তো পেয়ারার জুসটা ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা স্ট্রেনারের সাহায্যে আমি এটা ছেঁকে নিচ্ছি। আর আরেকটা কথা বলে রাখছি, পেয়ারার জুসটা কিন্তু ইচ্ছা করলে আপনারা না ছেঁকেও খেতে পারেন,
কারণ আমার কাছে এটা না ছেঁকে খেলেই বেশি ভালো লাগে। তবে অনেক সময় দেখা যায় যে বাচ্চারা মুখে বাজলে খেতে চায় না, তার জন্য এটা ছেঁকে নিলেও খেতে ভালো লাগবে। তো আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবেই আপনারা এটা তৈরি করতে পারেন। সবগুলো জুস আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো গ্লাসে পরিবেশন করে নিব। তো প্রত্যেকটা গ্লাসেই আমি প্রথমেই কিছুটা আইস কিউব দিয়ে নিচ্ছি। তো যেহেতু আমি জুসগুলো ঠান্ডা পানি দিয়ে করেছি, তাই আমি একটু কম পরিমাণেই এখানে আইস দিচ্ছি এবং আমি কিছু স্লাইস করা লেবু দিয়ে দিচ্ছি। তো এটা জাস্ট ডেকোরেশনের জন্য দেওয়া হচ্ছে, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও চলবে। আর যারা ঠান্ডা খেতে চান না তারা আইস এবং ঠান্ডা পানিটা অ্যাভয়েড করতে পারেন, নর্মাল পানি দিয়েই এটা করতে পারেন। এখন আমি প্রথমেই আনারসের জুসটা গ্লাসে ঢেলে নিচ্ছি। এবার পেয়ারার জুসটা গ্লাসে ঢেলে দিব। তো যেহেতু শসা, আম, পেয়ারা সব কিছুর কালারই কিছুটা এক ধরনের, তাই জুসগুলো দেখতে প্রায় একই রকমই লাগছে। এবার আমি এখানে শসার শরবতটা ঢেলে দিচ্ছি এবং সবশেষে আমি কাঁচা আমের যে শরবতটা তৈরি করেছিলাম তা গ্লাসে সার্ভ করছি। দেখতে একই রকম হলেও প্রত্যেকটা শরবতের কিন্তু আলাদা একটা টেস্ট রয়েছে। তো আমি একটু লেবু এবং পুদিনা পাতা দিয়ে জুসগুলো ডেকোরেশন করেছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন, তবে এই গরমে একবার অন্তত এই জুসগুলো ট্রাই করবেন। নিশ্চিতভাবে বলতে পারি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।